অর্জুনের আড়াইটিতে ফাঁস হলো ভয়ঙ্কর সত্য। মেঘনাদ এবং অহনার সমস্ত চক্রান্ত সামনে এলো। গঙ্গার খাতা থেকে কয়েকটি পাতা উধাও। তো টিভার্স, তাহলে কী হতে চলেছে সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অর্জুন গঙ্গার মন ভালো করার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। তখন অর্জুন গঙ্গাকে বলে, জানো গঙ্গা, আমি তোমার জন্য তোমার পছন্দের বিরিয়ানি নিয়ে এসেছি। যার শুনে তো গঙ্গা পুরোই অবাক হয়ে যায়। তখন গঙ্গা অর্জুনকে বলে, স্যার, আপনার মনে আছে আমি যে বিরিয়ানি খুব পছন্দ করি? আপনি মনে রেখেছেন? তখন বলে, হ্যাঁ গঙ্গা, চলো এবার টেবিলে চলো, এগুলো তুমি সার্ভ করবে, ঠিক আছে? তখন গঙ্গা বিরিয়ানি নিয়ে সবাইকে নিয়ে ডাইনিংয়ের দিকে চলে যায়। এদিকে অর্জুন যখন যাবে ডাইনিংয়ের দিকে, তখনই হাতটা টেনে ধরে অহনা। অর্জুন তখন বলে, কি হচ্ছে অহনা, এটা তুমি কি করছো? অহনা তখন বলে, তুমি বুঝতে পারছো না আমি কি করছি? যে গঙ্গা ফেল করেছে তাকে তুমি টি দিচ্ছ? অর্জুন বলে, খাতাটা রিভিউ হোক, তারপর বোঝা যাবে ও পাশ করেছে নাকি করেনি। তাছাড়া গঙ্গা এতগুলো মানুষের প্রাণ বাঁচিয়েছে, সেটা কি ভুলে যাওয়া যায়? তাছাড়া পুলিশ ডিপার্টমেন্ট গঙ্গার রেজাল্টের জন্য রিভিউর জন্য অপেক্ষা করছে, রাজি হয়েছে। রেজাল্ট রিভিউ আসুক, তারপর যা সিদ্ধান্ত নেওয়া হবে। আর তুমি অ্যাডভান্টেজ থেকেও গঙ্গার দোষ খুঁজে বেড়াচ্ছ, ওকে কুণ্ঠসা করার চেষ্টা করছো। জানো তো, তোমাকে না আজকাল আমি চিনতেই পারি না। কোথাও যেন মনে হচ্ছে তোমার প্রতি আমি শ্রদ্ধা হারিয়ে ফেলেছি। এটা আমাকে বলতে হচ্ছে অহনা। ঠিক আছে, আর কথা বাড়াতে যাই না, বিরিয়ানি খেয়ে যেও। এটা বলে অর্জুন টেবিলের দিকে যেতে থাকে, আর অহনা খুব রাগান্বিত হতে থাকে। এরপর অর্জুন টেবিলের দিকে এসে গঙ্গাকে বলে, যাও গঙ্গা বসো, তোমাকে সার্ভ করতে হবে না, আমি সার্ভ করব। এই বলে অর্জুন গঙ্গার প্লেটে বিরিয়ানি বেড়ে দেয়, আর গঙ্গা তো অবাক হয়ে তাকিয়ে থাকে। গঙ্গা মনে মনে বলে, স্যার সবসময় আমার পাশে থাকছে, কিন্তু এই গঙ্গাকে একটু ভালোবাসা যায় না। ভালোবাসা কি সত্যি কঠিন কাজ? এটা মনে মনে ভাবতে থাকে গঙ্গা। এদিকে গঙ্গা পেট ভরে খেয়ে নিয়েছে আর হাঁটতে পারছে না। নিজের রুমে এসে বলে, ও বাবা, আমি তো অনেক বেশি খেয়ে ফেলেছি, দাঁড়াতেও পারছি না। অস্থিরতায় ভুগছে গঙ্গা। তখনই গঙ্গার মনে পড়ে যায় যে তার স্যারের কাঁধে অনেক বড় চোট লেগেছে। স্যার আমাকে বাঁচাতে গিয়ে কাঁধে চোট লেগেছে, আমি কেমন মানুষ? আমার জন্য উনি ব্যথা পেলেন আর আমি একবারও খোঁজ নিলাম না। আমি এক্ষুনি গিয়ে ওনার কাঁধে মলম লাগিয়ে দিয়ে আসি। কিন্তু উনি তো মলম লাগাতেই চাইবেন না, বলবে এসব কিছু নয়, এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু আমি কোনো কথাই শুনবো না, আমি নিজে ওনাকে মলম লাগিয়ে দিয়ে আসবো। এরপর গঙ্গা মলম নিয়ে অর্জুনের রুমের দিকে যায়। এদিকে অর্জুনও বলছে, আমার পুরো পিঠটায় জ্বালা করছে, চোটটা হয়তো বেশি লেগেছে, কে জানে, ওষুধ লাগানো মনে হয় উচিত ছিল। এরপরই তখনই আমরা দেখব গঙ্গা একদম ঝড়ের বেগে চলে আসে। অর্জুনের মাথার মধ্যে আঘাত পায়, দুজনেই খুব আঘাত পায়। অর্জুন তখন বলে, তুমি কি দেখতে পাও না নাকি? গঙ্গা তখন বলে, আমি তো এই রুমের দিকে আসছিলাম, আপনিই তো দেখতে পাননি। অর্জুন তখন বলে, ঠিক আছে, ভালো হয়েছে এসেছো, তোমার ওষুধ লাগাতে হবে, কনিটা তো একদম জ্বলে গিয়েছে। যা শুনে গঙ্গা অবাক হয়ে যায়, বলছে, স্যার আমার জন্য এত ভাবে? গঙ্গা তখন বলে, বুঝতে পেরেছি, আমার জন্য মলমটা পরে লাগাবেন, কিন্তু আগে আপনারটাই লাগাবো, কারণ আমি রুমে আগে এসেছি। আপনার জামাটা খুলুন। তখন অর্জুন বলে, জামা খুলবো মানে? গঙ্গা তখন বলে, স্যার ভুলে গিয়েছেন, আমাকে বাঁচাতে গিয়ে আপনারও কিন্তু অনেকটাই কাঁধে চোট লেগেছে, এজন্যই বলছি, তাতে জামাটা খুলে ফেলুন, আমি মলম লাগিয়ে দিব। এরপর অর্জুন গঙ্গার কথায় হার মেনে যায়। গঙ্গা মলম লাগাতে থাকে, দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। গঙ্গা যেন নিজের অজান্তে অর্জুনের প্রতি দুর্বল হয়ে পড়ছে, এদিকে অর্জুনও গঙ্গার প্রতি দুর্বল হয়ে পড়ছে। দুজন দুজনের চোখ থেকে যেন কেউ চোখ নামাতেই পারছে না। অবশেষে গঙ্গা অর্জুনের মলম লাগিয়ে দেয়। শেষে গঙ্গা চলে যেতে চাইলে অর্জুন বলে, একদম যাবে না, বসো, তোমার কিন্তু কনুই জ্বলে গিয়েছে, মলম লাগাতে হবে। এরপর অর্জুন গঙ্গার কনুইতে মলম লাগিয়ে দেয়। অর্জুন তখন মনে মনে বলে, যেভাবেই হোক গঙ্গাকে পাশ করাতেই হবে, তা না হলে চাকরিটা গঙ্গাকে কিছুতেই পুলিশ ডিপার্টমেন্ট দিতে পারবে না। অর্জুন তখন গঙ্গাকে বলে, আচ্ছা গঙ্গা, তোমার উপর তোমার নিজের কি কনফিডেন্স আছে? তখন গঙ্গা বলে, হ্যাঁ স্যার, অবশ্যই আছে। অর্জুন বলে, তুমি কি নিশ্চিত যে পরীক্ষায় পাশ করার মতো দিয়েছ? গঙ্গা তখন বলে, স্যার আমি একদম কনফিডেন্ট, আমি নিশ্চিত আমি পাশ করার মতোই পরীক্ষা দিয়েছি। অর্জুন তখন হেসে বলে, তুমি কনফিডেন্ট নাকি কনফিডেন্স, দুটি কিন্তু আলাদা ব্যাপার। গঙ্গা তখন বলে, যেটাই হোক, আপনি যেটা বুঝতে পেরেছেন ওইটাই ঠিক, মোট কথা আমি পাশ করবই। তখন অনেকটাই স্বস্তি পায় অর্জুন। পরদিন সকালবেলা সবাই মিলে গঙ্গার রিভিউ রেজাল্টের অপেক্ষা করছে। প্রথমে দরজা নক করে দেখতে পায় ইলেকট্রিকের বিল এসেছে, কিন্তু গঙ্গার মনে আস্তে আস্তে ভয় বাড়তে থাকে। এরপর দেখা যায়
দরজা আরেকবার নক হয়েছে। তখনই দেখতে পায় শিক্ষা অধিদপ্তর থেকে রেজাল্টের শিট এসেছে। অর্জুন বলে, এটাই তো গঙ্গা, এটাই তো তোমার পরীক্ষার রেজাল্টের শিট, খোলো, তাড়াতাড়ি খোলো। গঙ্গা তখন বলে, স্যার আমি খুলতে পারবো না, কারণ আমার খুব ভয় হচ্ছে। আপনি খোলেন, আপনি খুলেই ভালো হয় স্যার। কিন্তু অর্জুন কিছুতেই খাতার শিটটা খুলতে চায় না, গঙ্গাকে দিয়ে খোলাতে চায়, কিন্তু গঙ্গাও খুলতে নারাজ, সে খুব ভয় পাচ্ছে। তখনই পিছন দিক থেকে টান দিয়ে রেজাল্টের শিটটা অহনা। জেঠুমনি দেখে রাগ হয়ে যায়, বলছে, অহনা তুমি এটা কি করছো? তখন অহনা বলে, জেঠুমনি আজকে আপনি আমাকে কোনো ধমকাবেন না, কারণ ওরা দুজন যে ন্যাকামি শুরু করেছে, এর জন্য এটা আমিই খুলব, বুঝতে পেরেছেন? এরপর অহনা পেজ শিটটা খুলতে থাকে আর খুব হাসতে থাকে, যা দেখে গঙ্গা অর্জুন সবাই তো ভয় পেয়ে যায়। গঙ্গা তখন রূপালী আর অর্জুনকে বলে, কী ব্যাপার, হাসছি কেন, কি হয়েছে? অর্জুন অনেকটাই অবাক হয়ে যায়। অর্জুনের কাকিমণি তখন বলে, গঙ্গা দাঁড়াও। গঙ্গা তোমার তো সে একই নাম্বার আসলো। গঙ্গা তখন বলে, মানে? তখন কাকিমণি বলে, হ্যাঁ মানে হচ্ছে এটাই, তোমার নাম্বার তো সে 88 এসেছে। যা শুনে পুরো চমকে যায় গঙ্গা। জেঠুমনিকে গঙ্গা বলে, জানো তো জেঠুমনি, এটা ঠিক হচ্ছে না, আমার সন্দেহ লাগছে, এই পরীক্ষা ঠিক আসেনি। তুমি বিশ্বাস করো জেঠুমনি? জেঠুমনি তখন অর্জুনের দিকে তাকিয়ে বলে, আমারও মনে হচ্ছে অর্জুন, ও ঠিক বলছে। গঙ্গা যখন এত বিশ্বাস নিয়ে বলছে যে ও পাশ করবে, তাহলে এটা আমার মনে হয় গরমিল রয়েছে। অর্জুন তখন গঙ্গাকে বলে, গঙ্গা আচ্ছা তোমাকে আমি জিজ্ঞাসা করছি, তুমি সত্যি করে বলো, তুমি কি পরীক্ষায় পাশ করার মতোই পরীক্ষা দিয়েছো? কারণ তোমার 2বার করে রেজাল্ট ভুল এসেছে, একই নাম্বার এসেছে, সে থেকে আমি বিশ্বাস হারিয়ে ফেলছি। তখন গঙ্গা বলে, স্যার আমি আমার বিশ্বাস থেকে বলছি, আমি যেভাবে পরীক্ষা দিয়েছি পাশ করার মতো পরীক্ষা দিয়েছি। অহনা তখন বাধা দিলে অর্জুন রাগান্বিত হয়ে যায়, বলছে, অহনা তুমি চুপ করো, আমি গঙ্গার সঙ্গে কথা বলছি, তোমার সঙ্গে নয়, বুঝতে পেরেছ? তখন অর্জুন বলে, ঠিক আছে, আমি গঙ্গাকে বিশ্বাস করি, গঙ্গার খাতা আমি RIT করব। যা শুনে চমকে যায় অহনা এবং মেঘনাদ। মেঘনাদ তখন বলে, বুঝতে পেরেছি, গঙ্গার প্রতি বিশ্বাসটা তোমার অনেক গভীর হয়েছে। যাই হোক, যা ইচ্ছে তাই করো, নিজের চোখে দেখে বুঝতে পারবে গঙ্গা সত্যিই ফেল করেছে। গঙ্গাকে পুলিশের চাকরি কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। ও যদি চাকরি পেয়ে যায় তাহলে আমার জন্য অনেক বড় বিপদ হয়ে দাঁড়াবে। অর্জুন তখন পুরোপুরি গঙ্গার পাশে চলে যাবে, না কোনোভাবে গঙ্গাকে চাকরি পেতে দেওয়া যাবে না। এরপর রূপালী অর্জুন গঙ্গা চলে এসেছে শিক্ষা অধিদপ্তরে। শিক্ষা অধিদপ্তরের লোকের কাছে এসে খাতা চাইতে থাকে, বলছে আমরা RIT করব। তখন গঙ্গার অ্যাডমিট কার্ড চায়, অ্যাডমিট কার্ড গঙ্গা সে লোককে দিয়ে দেয়। শিক্ষা অধিদপ্তরের লোক গঙ্গার খাতা বের করে গঙ্গাকে দিয়ে দেয় আর সাইন নিয়ে নেয়। তখন অর্জুন আর রূপালী মিলে খাতা দেখতে থাকে, তারাও ধরে ফেলেছে অনেকটা এখানে গরমিল রয়েছে। তখন গঙ্গা তার খাতা দেখতে থাকে, খাতা দেখে তো ভয় পেয়ে যায়, বলছে, স্যার মাত্র এই কয়টা পাতা কেন, আমি যার কাগজ নিয়েছি সেই কাগজগুলি কই? তার মানে আমি বুঝতে পেরেছি এর মধ্যে পৃষ্ঠাগুলো কেউ ছিঁড়ে ফেলেছে। যা শুনে অর্জুন এবং ওপালি পুরোই চমকে যায়। এরপর গঙ্গা অর্জুন এবং ওপালিকে বলতে থাকে, স্যার আমি নিশ্চিত আমার পৃষ্ঠাগুলো কেউ ছিঁড়ে নিয়েছে। অর্জুন তখন বলে, হ্যাঁ তাই বুঝতে পেরেছি, যতদিন না পর্যন্ত তদন্ত হয় ততদিন তুমি এই বুঝবে, সবাইকে বুঝতে দিবে না যে আমরা তদন্ত করছি, সবাই যেন বুঝে তুমি 28 নম্বরই পেয়েছো, ঠিক আছে? কারণ আমরা বেশ বুঝতে পারছি শস্যের মধ্যে ভূত রয়েছে। তখন গঙ্গা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় মোহনা তো ক্রিটিসাইজ করছে গঙ্গাকে, বলছে, এখনও কেন তুমি এই রুমের মধ্যে আছো, আমাকে তো মিঠে গঙ্গায় পৌঁছাতে হবে, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও। এই বলে গঙ্গার হাত ধরে বের করে দিতে চাইলে তখন হাতটা একদম ধরে ফেলে গঙ্গা, আরেকটা কষে চর মারে অহনাকে গঙ্গা। অহনা তো পুরো অবাক হয়ে যায়। গঙ্গা তখন বলে, শোন শাকচুন্নি, আমি পরীক্ষায় পাশ করেছি কি ফেল করেছি কাল সকালেই জানতে পারবি। এটা বলে গঙ্গা একদম ব্যাকুল হয়ে যায়। তখন গঙ্গা বলে, সর্বনাশ, এ আমি কি করলাম? অন্যদিকে মোহনা তো অবাক হয়ে যায় গঙ্গার এই কথা শুনে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় নেক্সট আকর্ষণীয় পর্বে কী হতে চলেছে? গঙ্গা কি নিজেকে প্রমাণ করতে পারবে যে সে পরীক্ষায় পাশ করেছিল? তো কী হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।